আমি তো ভালো আছি, কিন্তু কি বলি দুঃখের কথা, আমি যে এখানে এসেছি এখানে শুধু শাকসবজি আর শাকসবজি আর শাকসবজি। তাছাড়া এখানে ভিটামিন যুক্ত আয়রন সমৃদ্ধ কচু। এই কচুগুলো আসলে খেতে যে কি মজা, না খেলে বোঝানো যাবে না, আপনিও বুঝবেন না এটা এই কচুর মজা। তবে এটা একটা কচু গাছ, আপনাদের দেখাতে হবে যে দেখেন, আমি যদি কচুর ভুঁইতে ভিতরে যাই, ভাই আমার দেখা যাচ্ছে? ভাই আমার কি দেখা যায় না? আধু চল করলে দেখা যায়? হ্যাঁ অল্প। হ্যাঁ হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন আমার হাত, তাই ছাড়া বাকিটা কিছুটাই দেখা যাচ্ছে না, কারণ আমি ভুঁইর মাঝখানে আছি। ভাই দেখা যাচ্ছে হাত? হ্যাঁ দেখা যায়, হালকা করে হাত দেখা যাচ্ছে। তার মানে গভীরতা কতটা আর কতগুলো কত বড় আপনারা একটু চিন্তা করে দেখেন। আর তাছাড়া আপনাদের বিশেষ একটা জায়গায় নিয়ে যাবো, এটা তো যেমন তেমন, বিশেষ একটা জায়গায় নিয়ে যাবো, সেটা লাগবে কেমন সেটা দেখাবো। চলেন দর্শক, হ্যাঁ আসেন স্যার আসেন। এই যে কলমি শাকগুলো, এগুলো খাইতে যেমন সুস্বাদু সেরকম আলি, যদিও আপাতত জালি। আর তাছাড়াও কামিহার। তাছাড়া আমরা এখন যেখানে যাচ্ছি এই বাগানটা খুবই একটা ভয়ঙ্কর বাগান, যে বাগানে মানুষ গলায় দড়ি নিয়ে মারা গেছিল, এখন সেই বাগানে আমরা যাচ্ছি। আসেন দর্শক, তবে সন্ধ্যা লেগে গেছে, ভয় পেতে পারেন, সাবধান থাকবেন। যদিও আমাদের চলার পথটা এতটা সহজ না, কঠিন একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে। আর তাছাড়া সেই বাগানটা আপনাদের দেখাবো, যদিও এখানে দিনের বেলায় তাই ভয় করে, রাতের বেলায় কি বলবো আর। আসেন আসেন, এটা কি মেহেন্দি গাছ? হ্যাঁ দর্শক, আমরা যাচ্ছি সেই ভয়ঙ্কর এক স্থানে, যেখানে দিনের বেলায় লোকজন আসতে ভয় পায়, কিন্তু আমাদের যদিও সন্ধ্যে লেগে যাচ্ছে, তারপরে আমাদের যাওয়া লাগবে, কারণ ভয়ঙ্কর একটা স্থান আপনাদের একটু দেখাতে চলছি। হ্যাঁ এই যে ভিডিওটা আপনারা দেখছেন, ওই যে বাগানটা, ওটা মদার বাগান। এমনও জায়গা আছে যে ওখানে মানুষের পা পড়ে না। আপাতত এটাই দেখাই, পরে অন্যগুলো দেখাবো। এই বাগানের বিষয়টাই দেখা আছে। এই যে আমরা প্রবেশ করতেছি সেই গহীন জঙ্গলে, আমাজন জঙ্গলে, মঙ্গলহাটার আমাজন জঙ্গলে। হ্যাঁ দর্শক, এখন আমরা এমন জায়গায় যাব, আপনাদের খুঁজে কি পাবো। আর তাছাড়া শুধু এই বাগান না, আমি মাঝে মাঝে আপনাদের কিছু বাগান দেখাবো, যে বাগানগুলো দিনের বেলায় শিয়াল ডাকে ফাঁকে ফাঁকে। এই যে যাচ্ছি আসলে, এই যে এইখানে একটা গাছে আসলে তো আসে না, কাছে আছে, এই যে শিয়াল চলাচল করে তার কিছু নমুনা এখানে। এই যে বাগানটা দেখছেন, এই বাগানে কিছুদিন আগে এই যে এই বাসে মনে হয়, এই যে এই বাসটা না কোন বাসে কোনো গলায় দড়ি দিয়ে মারা গেছিল, তবিবার রহমান পথা গেছেন। স্যার ভয় পাচ্ছেন নাকি আপনি? এই যে এই বাগানে আসলে দিনের বেলায় আলো পড়লেও ভালো হয় না, আর এই বাগানটা এমন একটা পরিবেশ যা বললে বোঝানো যাবে না। এখানে যদি মানুষজন পলায় থাকে, তাহলে সাত গোষ্ঠী খুঁজে পাবে না। এই যে, আর তাছাড়া ওই বাগানটা আমি পরে দেখাবো। এই বাগানটা এক বছর দেখায়, এই যে পরিবেশ দেখেন, দিনের বেলা আলো ঠিকই আছে, কিন্তু মানুষজন আসে না। এই বাগানটা খুবই একটা জঘন্য একটা বাগান। আর এই যে বাসে মনে হয় কিছুদিন আগে একজন মারা গেছিল গলায় দড়ি দিয়ে। আর তাছাড়া এখানে রাতের দিনের বেলায় খুব কম লোক আসে। আজকে আমরা দুঃসাহস নিয়ে চলে এসেছি, যদিও আপনাদের ভিডিওটা দেখানোর উদ্দেশ্যে। তবে আর রাতের বেলায় এখানে লাইট জ্বলে, মানে বিভিন্ন কায়দার লাইট জ্বলে উপরে টুপরে, কিন্তু ওগুলো আসলে এখন তো সম্ভব না দেখানো, যার কারণে আমি এখন শেষ করে দেবো ভিডিওটা। তবে আর একদিন ইটনার কোনো একটা বাগান দেখাবো আপনাদের, যে বাগানে লোকজন, মানে এখানে তো দেখা যাচ্ছে আলো বাতাস দেখা যাচ্ছে, সে জায়গায় আলো বাতাস দেখার কোনো বালাই নাই। ধন্যবাদ সবাইকে। মঙ্গলহাটার জঙ্গল থেকে সাজ্জাদ, ভালো থাকেন সবাই, বাই বাই।